যারা জব করে সপ্তাহে ২-১ দিন করে সব জবের ক্ষেত্রে অফ ডে থাকে, যেমন বাংলাদেশে ফ্রাইডে স্যাটারডে অফ ডে থাকে। বাট আমাদের মায়েদের কোনো ছুটি থাকে না, তাদের জব হচ্ছে 24 আওয়ার্স থাকে, তাদের সব সময় সপ্তাহের প্রতিটা দিনই কাজ করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। অনেকদিন পর আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে এসেছি। আসলে টাইম পাই না, তাই মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমি রিলস শেয়ার করি। সকাল সকাল উঠলেই আমার কাজ শুরু হয়ে যায়। আসলে কি বলবো, খারাপও লাগে যে সকাল থেকে একটার পর একটা কাজ করেই যেতে হয়। আর মেহমান আসলে তো কথাই নেই, মেহমান আসলে আরও এক্সট্রা হচ্ছে কাজ করতে হয়। তো প্রতিদিনের মতো আমরা সবাই সকাল সকাল উঠে যাই, আর আম্মু আজকে সকালে সব মাছ মাংস ভিজিয়ে রেখেছে, যেগুলো যেগুলো রান্না করবে। তো প্রতিদিনের তুলনায় আজকে একটু রান্না বান্নার আয়োজন বেশি, কারণ হচ্ছে আমার আব্বু চলে যাবে আর আব্বুকে দেখার জন্য আত্মীয় স্বজনরা বাসায় আসবে। তো আম্মু হচ্ছে সকালে সব কিছু হচ্ছে কেটে কুটে ধুয়ে হচ্ছে রেডি করতেছে রান্না করার জন্য। আসলে উইন্টারে মাছ মাংস ফ্রিজ থেকে নামানো, এগুলো ধোয়া কাটাকাটি করাই অনেক কষ্ট, কারণ হাত একদম জমে যায়, বরফ হয়ে যায়। তো আজকের এই আয়োজনে ছিল ইলিশ মাছ ভাজা, ছিল চিংড়ি মাছ এবং পাবদা মাছ ভুনা, আর আম্মু অনেক মজা করে এক পাতিল গরুর মাংস রান্না করেছে। এই ছাড়াও গ্রাম থেকে আম্মু অনেকগুলো হাঁস কিনে এনেছে, সেখান থেকে হাঁস রান্না করছে। হাঁসের মাংস আমাদের সবার খুব পছন্দ, আর উইন্টারে তো হাঁসের মাংস খেতে খুব মজা লাগে। আর এবার যেহেতু আমরা গ্রামে যাইনি, শুধু আব্বু আম্মু গিয়েছে, তাই আমাদের জন্য অনেকগুলো হাঁস কিনে নিয়ে আসছে। আমার আম্মুর হাতের হাঁসের মাংস ভুনা এবং গরুর মাংস ভুনা এত মজা, আসলে আমি অন্য কোথাও এই মজাটা হচ্ছে পাইনি। ও এছাড়াও একটা ভেজিটেবল করেছিল, সিম আলু কপি দিয়ে হচ্ছে ইলিশ মাছ। তো এখন কিছু কিছু জিনিস আব্বুর জন্য হচ্ছে বক্সে করে রেডি করছে, আব্বু নিয়ে যাবে। আশা করি আমার পুরো ব্লগটি তোমাদের ভালো লেগেছে। তো আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।